আমি জীবনে একটা রাতের কথা কাউকে বলতে চাই না, কারণ সেই রাতের পর থেকে আমি একটা জিনিস বুঝেছি: সব শব্দের উৎস মানুষ হয় না। ঘটনাটা প্রায় ৩ বছর আগের। তখন আমি ঢাকার বাইরে একটা ছোট শহরে চাকরি করতাম। অফিস থেকে আমার বাসা ছিল প্রায় ২৫ মিনিটের দূরে। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেদিন অফিসে কাজ শেষ করতে করতে রাত প্রায় ১টা বেজে যায়। আমি মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম। রাস্তা একদম ফাঁকা। শহর থেকে বের হওয়ার পর রাস্তার দুই পাশে শুধু গাছ আর অন্ধকার। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার দেখা যাচ্ছিল না, শুধু লেখা আননোন। আমি ফোন ধরলাম। কেউ কিছু বলল না, শুধু শ্বাস নেওয়া শব্দ, খুব ধীরে, হাঁপানোর মতো। আমি বললাম, হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর নেই। আবার বললাম, কে বলছেন? তারপর ফোনটা কেটে গেল। আমি ভেবেছিলাম হয়তো নেটওয়ার্কের সমস্যা, কিন্তু ঠিক তখনই রাস্তার সামনে একটা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, কালো একটা ছাতা হাতে। আমি বাইকের গতি কমিয়ে দিলাম। লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। আমি কাছে গিয়ে হর্ন দিলাম। লোকটা নড়ল না। আরও কাছে যেতেই আমি দেখলাম লোকটা আসলে একজন মহিলা। সাদা পোশাক, চুল পুরো মুখ ঢেকে রেখেছে। আমি বাইক থামিয়ে বললাম, আপনি কোথায় যাবেন? মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা তখনও চুলের আড়ালে। সে শুধু একটা কথা বলল, আমাকে বাড়ি পৌঁছে দেবেন? আমি একটু ভয় পেলেও ভাবলাম হয়তো বিপদে পড়েছে। আমি বললাম, ঠিক আছে, কোথায় যাবেন? সে রাস্তার পাশে একটা পুরনো বাড়ির দিকে আঙুল দেখালো। ওখানে। আমি তাকিয়ে দেখি বাড়িটা অনেক পুরনো, জানলাগুলো ভাঙা, চারপাশে কোনো আলো নেই। আমি বললাম, আপনি নিশ্চিত? মহিলাটা মাথা নাড়ল। তারপর বাইকের পেছনে উঠে বসল। আমি বাইক চালানো শুরু করলাম। কিন্তু কয়েক সেকেন্ড পরেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। বাইকের পেছনে বসা মানুষটা একদম চুপ। এমনকি বৃষ্টির মধ্যেও তার কাপড়ের কোনো শব্দ হচ্ছে না। আমি আয়নায় তাকালাম। মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা কালো চুল। আমি আবার সামনে তাকালাম। তারপর হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো। আমি বাইক থামালাম। মেসেজটা খুলে দেখি আমার নিজের নাম্বার থেকেই মেসেজ এসেছে। লেখা, পেছনে তাকাবি না। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি আবার আয়নার দিকে তাকাতে যাচ্ছিলাম, ঠিক তখন পেছন থেকে খুব নিচু একটা গলা শুনলাম, ভাই। আমি জমে গেলাম। জি, আপনি কি জানেন? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সে বলল, এই রাস্তা দিয়ে রাতে কেউ বাড়ি ফিরতে পারে না? আমি কোনো উত্তর দিলাম না, বাইক চালাতে থাকলাম। কিন্তু তখন একটা বিষয় বুঝতে পারলাম, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা আমার পরিচিত রাস্তা নয়। আমি যতই সামনে যাচ্ছি রাস্তা যেন আরো অন্ধকার হয়ে যাচ্ছে। হঠাৎ বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ। বৃষ্টি থেমে গেছে। আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, একবার, দুবার, তিনবার, কাজ হলো না। তারপর পেছন থেকে সেই গলা, ভাই। আমি এবার উত্তর দিলাম না। ভাই। আরো কাছে থেকে, আপনি কি ভয় পেয়েছেন? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম। পেছনের সিট খালি, মহিলাটা নেই। আমি দ্রুত বাইক থেকে নেমে চারদিকে তাকালাম। কেউ নেই, শুধু অন্ধকার। তারপর হঠাৎ আমার ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে একটা নাম দেখা গেল, মা। আমি ফোন ধরলাম। ওপাশ থেকে আমার মায়ের কাঁপা গলা, তুই কোথায়? আমি বললাম, আমি রাস্তায়। মা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কি এখনো ওই পুরনো বাড়িটার সামনে? আমার বুক ধক করে উঠল। আমি বললাম, তুমি জানলে কিভাবে? মা বলল, কারণ তুই ৩ বছর আগে মারা যাওয়া মেয়েটার কথা আমাকে একটু আগে ফোন করে বলছিলি। আমি কিছু বুঝতে পারছিলাম না। কি বলছো মা? ওপাশে কান্নার শব্দ। তারপর মা বলল, বাবা, তুই তো আজ রাতেই অফিস থেকে বের হওয়ার সময় আমাকে ফোন করেছিলি। আমি বললাম, হ্যাঁ। মা কাঁদতে কাঁদতে বলল, না বাবা, তুই আমাকে ফোন করেছিলি রাত ১২টা ৪০ মিনিটে। তারপর বলেছিলি তুই বাসায় পৌঁছে গেছিস। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকালাম।
সময় 2:17। আমি তখনও রাস্তার মাঝে দাঁড়িয়ে। মায়ের কণ্ঠ কাঁপছিল। বাবা, তুই যদি এখনো রাস্তায় থাকিস, তাহলে আমার ফোনে তোর যে কলটা এসেছিল, সেটা কে করেছিল? ঠিক তখন আমার পেছন থেকে সেই মেয়েটার গলা শুনলাম, খুব কাছে, একদম আমার কানের পাশে। ভাই, বাড়ি পৌঁছে দেবেন বলেছিলেন না? আমি ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, কিন্তু মাটির ওপর, বৃষ্টিতে ভেজা রাস্তার ওপর দুটো পায়ের ছাপ দেখা যাচ্ছে। ছাপগুলো আমার বাইকের পেছন থেকে শুরু হয়েছে আর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। একটা, দুটো, তিনটা। তারপর ছাপগুলো আমার ঠিক সামনে এসে থেমে গেল। আমি তখন বুঝতে পারলাম আমি একা নই। আমি দৌড়ে বাইকের কাছে গেলাম। আশ্চর্যজনকভাবে বাইক এবার একবারেই স্টার্ট হলো। আমি পিছনে না তাকিয়ে যত দ্রুত সম্ভব রাস্তা ধরে ছুটলাম। প্রায় 10 মিনিট পর পরিচিত একটা বাজার দেখতে পেলাম। মানুষজন আছে, আলো আছে। আমি বাইক থামিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর ফোনটা বের করলাম। মায়ের সঙ্গে কথা বলার সময় যে কলটা হয়েছিল, কল হিস্ট্রি খুলে দেখলাম। শেষ কল 2:17। কিন্তু কলটা মায়ের নাম্বারে যায়নি। কলটা গিয়েছিল আমার নিজের নাম্বারে। আমি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে লেখা আননোন। আমি ফোন ধরিনি, রিং বন্ধ হয়ে গেল। তারপর একটা মেসেজ এলো, মাত্র 4টা শব্দ। আজ তুমি বেঁচে গেলে। তার নিচে আরেকটা লাইন, কাল রাত 2:17 আবার আসব। সেই রাতের পর আমি আর কখনো ওই রাস্তা দিয়ে যাইনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটেছিল তার 1 সপ্তাহ পরে। রাত 2:17 আমার দরজায় 3 বার নক হলো। ঠক ঠক ঠক। আমি দরজা খুলিনি। তারপর বাইরে থেকে একটা মেয়ের গলা, খুব পরিচিত গলা। সে বলল, ভাই, এবার তো বাড়ি পৌঁছে দিতে হবে। তারপর থেকে রাত 2:17 হলেই আমার দরজার বাইরে সেই 3টা নক শোনা যায়। আজও ঠক ঠক ঠক। আর আজ আমি প্রথমবারের মতো এই ঘটনাটা কাউকে বললাম, কারণ আজও সময় 2:17।